আসসালামু আলাইকুম। মায়ের হাতে রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটি মজাদার আপনাদের মাঝে রেসিপি নিয়ে চলে আসলাম। প্রচুর গরম পড়েছে। এই গরমে ঠান্ডা কুলকুল শরবত খেতে কিন্তু খুবই টেস্টি। আজকে সেরকমই একটি ডাব দিয়ে শরবত বানিয়ে আপনাদের দেখাবো। শরবতটা যখন বানানো হবে অবশ্যই ঠান্ডা করে খেয়ে দেখবেন ফ্রিজে রেখে কেমন টেস্টি হয়েছে। আর এই রেসিপি যদি আজকে আপনাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডাব নিয়েছি, ডাবটা কেটে দিচ্ছে। দেখেন ডাবটা কিন্তু কাটা হচ্ছে। খুবই মজাদার একটি রেসিপি। এই শরবতটা খুব খেতে টেস্টি। এখন ডাবের পানিটা আমি একটা বাটিতে নিয়েছি। ভেতরে যে সাদা অংশ ডাবের নরম নরম নারিকেল সেটাই বের করে দিচ্ছি। একদম নরম মানে শক্ত নরম এরকম একটা ডাব আপনাদের প্রয়োজন, সেই দিয়ে এই শরবতটা বানানো হয়। এখন এই নরম নারিকেলটাই আমি বের করে নিচ্ছি। নারিকেল বের করা হয়ে গেছে। এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করব, এই কারণে পুরো নারিকেল বের করা নারিকেলটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি এখানে। এখন ডাবের যে পানিটা আমি বের করে রেখেছিলাম সেই পানিটাই দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ড করব। একদম ডাবটা মিহিন করে ফেলেছি। দেখেন সুপ্রিয় দর্শক কতটা ঘন হয়েছে ডাবের পানি আর নারিকেল মিলানো। এখন যে বাড়তি ডাবের পানিটা ছিল সেটি মিলিয়ে ব্লেন্ড করে নেব। ডাবের খোসার ভেতরে আমি এখন ঢেলে দিচ্ছি পুরো মিলানোর পর ডাবের পানিটা। এখানে কোনো পানি মিক্স করিনি আমি। খুব ঘন হয়েছে, দেখতেও মানে যেমন টেস্টি হয়েছে খেতেও সেরকমের। আপনাদের বলে বোঝাতে পারবো না যেটা কতটা পরিমাণ স্বাদ হয়েছে। আপনারা এই গরমে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ফ্রিজে রেখে খেয়ে দেখবেন যে কতটা ঠান্ডা, কতটা মানে মজাদার। ডাবের পানি আপনি এই রকমের নরম নারিকেল দিয়ে ব্লেন্ড করে শরবত বানিয়ে খেয়ে দেখেন, হেভি টেস্টি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।